আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে গুগল ফর্ম। আমরা গুগল ফর্ম এই শীটটা কিভাবে তৈরি করব এবং এই শীটটা কেন তৈরি করব, এই শীটটা কি কি কাজে ব্যবহার হতে পারে, সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা দেখব। তো সেটা দেখার জন্য আমরা প্রথমেই যাচ্ছি এটা কেন তৈরি করব সেই বিষয়টা নিয়ে। সেটা হলো আমরা যখন বিজনেসে আমাদের কোনো একটা প্রোডাক্ট আমরা যখন ব্যবসা বাণিজ্য করি বা আমরা যখন আমাদের ক্লায়েন্টের কাজ করি, ক্লায়েন্টের যে বিজনেস আছে বা তারা যে প্রোডাক্টটা দিচ্ছে কাস্টমারকে, সেই কাস্টমারের ইনফরমেশনগুলো সংগ্রহ করে রাখা বা রাখার জন্য যে কাজটা করা হয় সেটা হচ্ছে সিআরএম। এটা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এবং আমরা এই কাজটা কিভাবে করে সেটার ছোট্ট একটা অংশ আজকে দেখব, বা কাস্টমারের সাথে সম্পর্ক রাখার জন্য তাদের ডাটা যেভাবে সংগ্রহ করে সেই ডাটা সংগ্রহের একটা বিষয় আজকে দেখব, যেটা নাম হচ্ছে গুগল ফর্ম। এখন আমি কেন ডাটা সংগ্রহ করি সেটা একটু বলে নেই। দেখা গেল আমি যদি বাংলাদেশি ব্র্যান্ড বাটা শু বা আমরা যদি অ্যাপেক্স এই শুগুলো দিয়ে বা অ্যাপেক্সের জুতা এগুলো দিয়ে উদাহরণ দিই তাহলে মনে হয় আপনারা সহজে বুঝবেন। ধরুন অ্যাপেক্স শোরুম থেকে কোনো একজন ব্যক্তি, আচ্ছা আপনারা কোয়েশ্চেন করবেন যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়। হ্যাঁ, যদি অ্যাপেক্স শোরুম থেকে একজন ব্যক্তি ধরেন দু দুজোড়ো মানে শু কিনলো বা এক জোড় জুতা কিনেছে বা দুই জোড় কিনেছে বা তিন জোড় কিনতে পারে সে। তো এই জুতোগুলো যেহেতু সে এখান থেকে কিনেছে তার মানে সে অ্যাপেক্সের একজন কাস্টমার, রাইট? রাইট। তো অ্যাপেক্স কি করলো, যেহেতু অ্যাপেক্স থেকে ওই ব্যক্তি জুতা কিনেছে তখন অ্যাপেক্স তার ইনফরমেশনগুলো সংগ্রহ করে রাখবে। কেন রাখবে? কারণ অ্যাপেক্স এই শুগুলো তারা বিভিন্ন সময় বিভিন্ন ছাড় দেয়, অফার দেয়। তো তার এই যে কাস্টমারটা, এই কাস্টমারটা যেন তার এই জুতার ছাড় থেকে যেন বঞ্চিত না হয় সেজন্য তার তথ্যগুলো সংগ্রহ করে পরবর্তীতে সে কি করে, তার যখন ছাড় হয়, ছাড় দেওয়া হয় এই শোরুম থেকে, তখন এই ছাড়ের ব্যাপারটাই কাস্টমারের কাছে পাঠিয়ে দেয়। তার মানে আমরা একটা টার্গেটেড কাস্টমার পেলাম যে একবার জুতা কিনেছে এবং পরের বার কেনার সম্ভাবনা আছে। যে ব্যক্তিটা একবার জুতা কিনছে অ্যাপেক্স থেকে সেই ব্যক্তিটা পরের বার কিনতে পারে, এটা আমরা আশা করতেই পারি। তার মানে ওনার কাছে মার্কেটিংটা করলে আমাদের জন্য সেল হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে, এই জন্য তাদের তথ্যগুলো সংগ্রহ করা হয়। তো এবার আমরা দেখি কিভাবে সংগ্রহ করব। এটা গেল একটা। হ্যাঁ, সুপার শপ বড় শোরুমগুলো ওদের নিত্য প্রয়োজনীয়, হ্যাঁ 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 অবশ্যই। এক আর হ্যাঁ হ্যাঁ, রাইট। হ্যাঁ হ্যাঁ, সুপার শপে এগুলো করে, মোটামুটি সবাই করে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন অনলাইনে কোনো কিছু অর্ডার করি বা আমরা ফেসবুকে যখন কোনো পেজ থেকে কোনো কিছু কেনাকাটা করি, পরবর্তীতে দেখা যায় ওই পেজ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অফারের এসএমএস আমাদের কাছে আসে, আমাদের আমাদের এখানে ইমেইল করে তারা, কিভাবে আমাদের তথ্যগুলো সংগ্রহ করে। তা আমরা নর্মাল একটা তথ্য সংগ্রহের উপায় দেখি। আমরা প্রথমত যাব গুগল শিটে না, গুগল ক্রোমে। এখান থেকে আমরা যে 9 ডট অপশানটা আছে এইখান থেকে আমরা একটু নিচে যাব, এখানে অনেকগুলো অপশান আছে। আমরা গুগল ড্রাইভেও যেতে পারি অথবা এখান থেকেও আমরা দেখতে পারি, ঠিক আছে? তো এখান থেকে অনেক সময় আমরা পাবো না, যদিও এখানে আছে, আমি এখানে যাচ্ছি না, আমি সরাসরি যাচ্ছি কোথায়, এই যে আমাদের গুগল ড্রাইভে। এই যে ড্রাইভে যাওয়ার পর আমরা ড্রাইভে ক্লিক করলাম। ড্রাইভে ক্লিক করার পর আমরা কোনো একটা ফোল্ডারে ঢুকবো, ফোল্ডার ক্রিয়েট করতে পারি, চাইলে আপনি নাও করতে পারেন।
দেন আমরা এইখান থেকে মাউসের ডান বাটন ক্লিক করার পর আমরা এখান থেকে অপশানগুলো পাবো। এখানে হচ্ছে গুগল ফর্ম একটা অপশান পেয়েছি, এটাতে আমরা এটা ক্লিক করলাম। গুগল ফর্মে ক্লিক করার পর আমাদের সামনে যেটা আসবে সেটা হচ্ছে এরকম একটা ফর্ম। আমার এখানে বাংলায় আসছে, আপনার এখানে ইংরেজিতে আসবে। তো আমি এখান থেকে দেখাচ্ছি, আমরা এটা সম্পূর্ণ এখানে আসছে বাংলায়, আমি এটাকে একটু ইংলিশ করে নিই। এটা নেওয়ার জন্য প্রথমত আমার অ্যাকাউন্টে যেতে হবে। এই যে অ্যাকাউন্ট থেকে ডাটা নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য, এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটা কি করতে হবে, এই যে বাংলাদেশ আছে এটাকে আমরা চেঞ্জ করে ইংলিশ বা ইউএসএ করে দিতে পারি। এই যে ইংলিশ করে দিলাম, ইংলিশ ইউএসএও চাইলে করতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট কমপ্লিট। এখন আমাদের সব কিছু ইংলিশ হয়ে গেছে। আমি একটু রিফ্রেশ দিলে সম্ভবত এটা ইংলিশে চলে আসবে। আচ্ছা, আসেনি, কারণ এটাকে আমাদের শুরু থেকে আবার আসতে হবে, তাহলে ইংলিশে পাবো। এই যে এখান থেকে আমি করি, এখান থেকে একটু রিফ্রেশ করি, এই যে সব কিছু ইংলিশ হয়ে গেছে। এবার আমরা মাউসের ডান বাটন ক্লিক করে এই যে গুগল ফর্ম এটাতে ক্লিক করব। গুগল ফর্মে যখন আমরা এটা ক্লিক করব তখন এখান থেকে দেখেন আনটাইটেল ফর্ম এটা আসছে। আমরা এখান থেকে লিখব আমাদের এই ফর্মটার মূল উদ্দেশ্যটা কি। আমরা এখান থেকে লিখতে পারি লিড, ও আচ্ছা এটা তো পাবলিক দেখবে, তো আমরা এখান থেকে দিই 40% অফ অনলাইন কোর্স বা 40% অফ, আমি সাপোজ এটাই লিখলাম। তারপর আমরা প্রথম কি কোয়েশ্চেনটা দিব, আমরা এটাতে ক্লিক করার পর প্রথম আমাদের থাকবে নেম, NAME নেম। তো আমরা এখান থেকে এটা দিয়ে রাখলাম, এবং নাম যে লিখব এইটার অ্যান্সারের টাইপটা কেমন হবে, এখানে কি অপশন থাকবে না শুধু টেক্সট থাকবে বলুন তো? না, অপশন না, নামের ঘরটা ফাঁকা থাকবে, এখানে তারা নিজের নাম লিখবে। অপশন হচ্ছে এরকম ঐচ্ছিক, ধরুন আপনি বিকাশ, নগদ, রকেট দিলেন, তারা একটা সিলেক্ট করলো, এখানে অপশন থাকবে না, এখানে একটা শর্ট টেক্সট থাকবে। আমরা এইখান থেকে এই যে ক্লিক করতে পারি, এখানে আমরা অপশন হিসাবে কি দিব, শর্ট আনসার, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস, চেক বক্স, ড্রপ ডাউন, ফাইল আপলোড, অনেক অপশন দিতে পারি। আমরা এখান থেকে শর্ট অ্যান্সার দিব। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কি দিতে পারি, ফোন নাম্বার, ফোন নাম্বার, ফোন নাম্বার, ফোন নাম্বার, এটা আমরা দিতে পারি। তো ফোন নাম্বারে আমাদের কি করবে, এখানেও কিন্তু শর্ট অ্যান্সার দেবে, রাইট? অবশ্যই শর্ট অ্যান্সার দেবে, আমরা এটাকেও শর্ট অ্যান্সারে অ্যাড করে রাখলাম। এরপর আমরা প্লাসে ক্লিক দিয়ে আমরা আরেকটা অপশন ক্রিয়েট করব, যেটার নাম কি দেব, ফোন নাম্বার থেকে ইমেল, ইমেল, ইমেল দেওয়ার পর এই যে এটা চলে আসছে আমাদের, এখান থেকে আমরা ইমেলটা দেব। আচ্ছা, ইমেলটা কমপ্লিটলি শেষ হওয়ার পর আমাদের আর কি দেওয়া যেতে পারে, ফোন নাম্বার, ইমেল, তারপর হচ্ছে আমরা আরেকটা অপশান দিই অ্যাড্রেস, সরি ADD আর ESS, অ্যাড্রেস, এটাও আমরা কি করলাম, শর্ট অ্যান্সার দিলাম। তারপর আমরা আরেকটা অপশান দিতে পারি ইউ চোজ শু, এখান থেকে আমরা একটা অপশান দিতে পারি। আমরা এটা নিয়ে ক্লিক করব, ক্লিক করে আমরা কি করতে পারবো, অপশন দিতে পারি মাল্টিপল চয়েস, একজন ব্যক্তির একাধিক চুজ থাকতে পারে, এই জন্য আমরা এখান থেকে মাল্টিপল চুজ এটা সিলেক্ট করলাম। আমি ইউটা বড় হাতের করে দিচ্ছি, ওয়াইটা।
তো অপশন 1 আমরা কি দিব, বাটা। বাটা। শাওন সাহেবের পছন্দের ব্র্যান্ডগুলো কি কি? অ্যাপেক্স, APEX, অ্যাপেক্স। আমরা দিলাম বাটা, তারপর অ্যাপেক্স, এরপর কি আসতে পারে? এত বড় নাম দিয়ে লাভ নাই, এটা আমার পছন্দ না, একটু ছোট নাম বলেন। স্পেলিংটা বলেন। আচ্ছা, আমরা একটা দিয়েছি। আচ্ছা আচ্ছা, এরপর আমরা কি দিতে পারি? সাপোজ একটু নিচে চলে আসি, আজাদ। আমরা বোঝার সুবিধার্থে এগুলো দিলাম। তো এরকম আমরা চাইলে হাজারো কোয়েশ্চেন অ্যাড করতে পারি। তো আমরা এগুলো আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য দিচ্ছি। এখান থেকে আপনি কোয়েশ্চেন অ্যাড করতে পারবেন আরও অনেক ধরনের। এখান থেকে আমরা মাল্টিপল চুজ দিতে পারবো। হ্যাঁ, সাপোজ আমি একটু দেখাই, পেমেন্ট বা পেমেন্ট অপশান, আমি এটা একটু দেখাই। PAY হবে। পেমেন্ট অপশান আমরা এটা দিলাম। আচ্ছা, এবার দেখেন এখানে কিন্তু মাল্টিপল চুজ হবে না, সে যে কোনো একটা মাধ্যমে পেমেন্ট করবে। সেক্ষেত্রে আমরা এখানে চেক বক্সে ক্লিক করব। হ্যাঁ, তো আমরা এখান থেকে কি দিব, বিকাশ, BKASS, বিকাশ, ব্যাংক, নগদ। তারপর আমরা কি দিলাম, নগদ। এখানে কিন্তু সে মাল্টিপল চুজ করতে পারবে না, সে একটা চুজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এরকম অনেক কিছু দিতে পারি। হ্যাঁ, ক্যাশ থাকতে পারে, ক্যাশ। আচ্ছা, এরপর আমরা এখান থেকে যেটা দিব, কোয়েশনে আরও অ্যাড করতে পারি কি, সাপোজ অনেক সময় দেখা যায় না, আমি আপনাদেরকে এই বিষয়টা এখানে প্রয়োজন নেই, আমাদের অনেক সময় বিভিন্ন কাজে আইডি কার্ড সাবমিট করতে হয়। হ্যাঁ, তো আমি এটার জন্য এখানে দেখাচ্ছি কিভাবে এই অপশানটা অ্যাড করবে। তো আইডি কার্ড লিখলাম, এখান থেকে শর্ট অ্যান্সার থেকে এই যে এখান থেকে ফাইল আপলোড অপশানটা অ্যাড করে দিব। ঠিক আছে, ফাইল আপলোড অপশানটা অ্যাড করে দিবে, তাহলে কিন্তু হবে। আচ্ছা, এবার আমরা আরেকটা কোয়েশ্চেন অ্যাড করতে পারি। এখান থেকে কি কি অপশান আছে দেখেন, এখান থেকে অর্ডার ডেট। হ্যাঁ, অর্ডার ডেট বা ডেলিভারি ডেট। আচ্ছা, আমি অর্ডার ডেটেই দিই, অর্ডার ডেট। তো এখান থেকে দেখেন ডেট, এটা আমি সিলেক্ট করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ডেট আসবে। তো এবার আমরা সুন্দর করে সাজালাম, নেম যা যা আছে অপশানগুলো দিলাম, দেওয়ার পর আমাদের কি করতে হবে, কাজ শেষ। এবার আমরা যদি রেসপন্সের দিকে যাই, এটা হচ্ছে আমাদের কাজ শেষ। এখন এই ফর্মটা তাদের কাছে পাঠাবো যারা ইয়ে করবে, এটাকে কি করবে, যাদেরকে পাঠানো প্রয়োজন তাদের কাছে পাঠাবো। এই জন্য আমরা সেন্ডে ক্লিক দিলাম। আমরা ইমেল করেও ফর্মটা পাঠাতে পারি, এখানে যাকে ইমেল করতে চাচ্ছি ওর ইমেল অ্যাড্রেসটা দিলেই হবে, অথবা আমরা অন্য মাধ্যমে পাঠাইলে লিঙ্কটা নিতে পারবো। দেখেন এখানে বিশাল বড় একটা লিঙ্ক, রাইট? আমরা এই লিঙ্কটাকে একটু ছোট করার জন্য শর্টেন ইউআরএল এটাতে ক্লিক করলাম, লিঙ্কটা কত ছোট হয়ে গেছে। দেন আমরা কপি ক্লিক করলাম, কপি হয়ে গেল। দেন আমরা এই ফর্মটা 1 থেকে 2 মিনিটের মধ্যে ফিল আপ করে ফেলবো। আপনারা আমরা সবাই মিলে একটু ফর্মটা ফিল আপ করি, তাহলে মনে হয় যে আমাদের জন্য বেস্ট হয়। আমরা ইয়াতে যাই, আমি একটু চ্যাটগুলো অফ করে দেওয়া উচিত। এই যে মিটের যে লিঙ্কটা আছে না, ওখানে আমি দিয়েছি, মিটের যে চ্যাট বক্স ওখানে আমি এটা দিয়েছি। আপনারা এই ফর্মটা ফিল আপ করুন, 1 মিনিটের মধ্যে ফিল আপ করবেন এবং আমরা সরাসরি এটা দেখব। হ্যাঁ, একটু তাড়াতাড়ি, সময় 10 সেকেন্ড। আচ্ছা, এবার আমরা এটা একটু চেক দিয়ে দেখব যে রেসপন্সটা কি আসছে। এই যে আমরা রেসপন্সে যখন ক্লিক করব, ওই যে 2 জনের 2টা রেসপন্স আসছে। ফার্স্ট অফ অল নেম, আসিফ আহমেদ শারমিন নামে 2টা ফর্ম ফিল আপ হয়েছে, প্রত্যেকে আলাদা আলাদা ফোন নাম্বার আছে, সব কিছু এখানে দেওয়া। তো আমি
প্রাইভেসির স্বার্থে আমি সব কিছুই হাইড করে রাখবো। তো এখান থেকে নেম, আচ্ছা আমি যে কোনো একটা ইনফরমেশন দেখাই। আচ্ছা রেসপন্স, আচ্ছা ইন্ডিভিজুয়াল দেখাচ্ছি। হ্যাঁ, আসিফ আহমেদ এটা দিয়ে আমি দেখাচ্ছি। এই যে দেখেন আপনি ফর্মটা ফিল আপ করেছেন, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল, আপনার অ্যাড্রেস দিয়েছেন, আপনার চুজকৃত যেটা আছে দিয়েছেন। এখানে কিন্তু একাধিক ফিল আপ করার অপশন ছিল, আপনি একাধিক হ্যাঁ একটা করছেন, কিন্তু পেমেন্ট অপশন একটার বেশি পারবেন না। জি জি, একটার বেশি হয় না। ও আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের ইয়াতে একাধিক করা উচিত ছিল। আচ্ছা, এই হচ্ছে আইডি কার্ড, একটা আপনি নাম্বার দিয়ে দিয়েছেন, আর এই হলো ডেট। তাহলে আশা করি আমরা এই ফর্মটা কিভাবে তৈরি করবেন, কিভাবে একজন পাবলিককে দিবেন সেই বিষয়টা ক্লিয়ার। এটা আমাদের ক্লায়েন্টের কাজেও প্রয়োজন হবে এবং আমাদের ব্যক্তিগত জীবনেও প্রয়োজন হবে। তাহলে আজকে আমাদের এতটুকুই। আমরা এইটার জন্য কিছু রিকোয়ারমেন্ট দিব, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী ফর্মটা আমাকে ফিল আপ মানে তৈরি করে দিতে হবে। নেক্সট আমরা ফর্মটা ফিল আপ করে দিব। ঠিক আছে, ওকে।